হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেঙ্কা আছেন? আশা করি ভালো আছেন। তোমাকে দোয়াই ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আনু নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাকে সবারই ভালো লাগবে। সকালে ঘুমের বিছনা থেকে বাইরে যায় দেখি গুড়ি গুড়ি পানি পড়ছে আর সাথে হালকা হালকা বাতাসও হচ্ছে। বরকিটা বের করে থুইছি কিন্তু কোনো কিছু খাবার দেয়নি। ইনকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে আবার যায় শুয়ে পড়ছি যে আন্না ঘুমাই। ঘুমের থেকে উঠে আবার দেখি অনেকটা দেরি হয়ে গেছে। এটা নিয়ে বরকিও চিল্লাচিল্লি করিচ্ছে খাওয়ার জন্যে। কালকা বিকালে বরকির জন্য কিছু ঘাস এনে থুসনু, তার মধ্যে থেকে কিছু ঘাস কাটে দিছি আবার কিছু ঘাস দিয়ে দিসনু আজকে সকালে দেওয়ার জন্যে। ওই ঘাসগুলো নিয়ে আমি তাড়াহুড়া করে কাটে কাটে লাউছি, কারণ ছোট ছোটকে না কাটলে আবার বরকি খাবার চায় না। গিরামত যারকে বাড়িতে হাঁস মুরগি গরু বরকি আছে তারা সকালে উঠে তারকে খাওয়ার চিন্তা না করে আগে গরু বরকি কী খাবে হাঁস মুরগি কী খাবে সেটা চিন্তা করে আবার খাবারও দেয়। এই তো আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে, এখন আমি আমার বরকি খাবার দিনু। এই ঘাসগুলা কালকে কাটে আনছি, এটা আমার বরকি বুঝা পাইছে, এই জন্য সঙ্গছে যে ভিতরে টাটকা টুটকা ঘাস আছে নাকি। বরকি খাপা দিয়ে আসে দেখি আমার বেটি ঘুমের থেকে উঠে গেছে। ও কাবা কোলত তুলে নিয়ে দেখি ও বিছানায় শিশি করে দিছে। বিছানায় বলতে ভুল হবে, কম্বলে শিশি করে দিছে। ও বিছানায় ঘস করে শিশি করে না, হঠাৎ দু একদিন হয়ে যায়। ছোট মানুষ তো বুঝতে পারে না, ঘুমের আতঙ্কে হয়তো বা শিশিটা দিয়ে দিছে। তো আমি ওর হাত মুখ ধুয়ে দিয়ে হালকা পাতলা খাইয়ে দিয়ে কম্বল নিয়ে ছাদে চলে গেছি, কারণ আজকে উঠতেই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যদি কম্বল খাসে না দেয় তাহলে আজকে শুকাবে না। এমনিতেও আজকে রোদ নাই, হয়তো বা শুকাবে না, কিন্তু অনেকটা পানি ঝরকে যাবে, এই জন্য তাড়াহুড়া করে লাউছি। আগেই আমি বেশি করে হুইল দিয়ে ফ্যান করে লিছি, তারপর কম্বলটা ভালো করে ভিজে নেবো, কারণ বেশি হুইল না দিলে কম্বলটা ভালো সাফ হওয়া যায় না। তারপর আরও কয়টা কাপড় আছে আর বিছনার চাদর আছে, সেই চাদরগুলানো এই বালতির মধ্যে ভালো করে ভিজে নমু, লিয়ে এরপর অন্য যা কাম আছে সব কামগুলা করমু। কাপড় ভিজানো শেষ না হতেই দেখি আমার বেটি পড়ে যায় কান্দছে, কারণ কয়েকদিন টানা পানির কারণে ছাদ এত পিছলা হয়েছে, আমরা বড় মানুষেরা যাতে পাও পিছলে পিছলে যাওছে আর হয়তো ছোট মানুষ। কখন থেকে কওছি মা যায় না, দৌড়াদৌড়ি করে না, পড়ে যাবেন পড়ে যাবেন, ও আমার কথা শুনবেই না। লাও এখন পড়ে গেছে, এখন ও থামবাতে 1 ঘন্টা আমার সময় লাগবে। ও কোলত তুলে নিয়ে অনেকক্ষণ এটা সেটা বুঝে যে থামবে থুমবে, মনে হলো ও বরকির তো পাতা পাড়া লাগবে, কয়বার আবার ছাদত আসমোহনি, এখন তো দাঁড়া আছি তো পাতা পারেলেই। এই জন্য ছাদত থেকে পাতা পাড়ে লিয়ার জন্য কোটাটা লিয়ে আসনু, আসে কোটার মাথা আবার কাদা লাগে, ওই যে ঝুলে থুইছি দেখো সবাই। ঝুলে থোয়ার কারণ হলো কোটার মাথাটা ভালো লয়, কাদা বান দিছি, যেই পাতাত লাগাওছি খালি পিছলে পিছলে যাওছে, পাতা পড়বা চাওছে না। এই কোটাটা অনেক দিনকার, এই জন্য এর মাথা খারাপ হয়ে গেছে, এটা ভেঙে ফেলে নতুন করে বাঁশের ঝুলোর থেকে আর এরা চিকন বাঁশ কেটে আনে আবার কোটা বানান লাগবে। অনেকক্ষণ কষ্ট করার পর ছোট ছোট 2-3টা ডাল পাড়া পারছি, তারপর আবার কোটা পড়ে গেছে, যায় দেখি কোটার মাথাত কাদার লড়ভর করছে, তাহলে কি আর ডাল পাড়া পারমো। এরপর আমি কাদা ধোয়ার জন্য নিচে চলে আসি, আসে দেখি আমার শাশুড়ি দেখার জন্য অনেকগুলা লোক আইছে, তার সাথে আবার গল্প করনু। গল্প করতে করতে দেরি হয়ে গেছে, ওইদিকে তো কম্বল ভিজে থিয়ে আইছি। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুখ হলেই বোঝা যায়, এর আগে কেউ বুঝা পারে না। তাই আমরা যেখানে যেভাবেই থাকি আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এরপর উপরে আসে ভালো করে কম্বলটা থেকনে লিছি, না থেকলালে আবার ভালো করে ময়লা বের হবে না আর কম্বলটাও সাফ হবে না। মোটরের ডাইরেক্ট পানি ছেড়ে দিচ্ছি যাতে করে সব ময়লা পানিগুলো আগে বের হয়ে চলে যায়, তারপরে আমি ভালো করে কম্বলটা ধুয়ে তুলে নেবো। কম্বলটা ধোয়া শেষ করে পানি সহ গামলা ওয়ালের কাছে নিয়ে গেছি, যাই আবার ওয়ালের উপরে ওই কম্বলটা তুলে দিছি যাতে করে পানিগুলা ঝরকে যায়, না ছাড়া তো একাই আর চিপা পারবো না। ছাদের এইদিকে এসে দেখি অনেকগুলা পানি আটকে আছে, হয়তো বা পাইপের মুখ বন্ধ হয়ে গেছে, এই জন্য এতগুলা পানি এইদিকে আটকে আছে। যে 2-3টা ডাল পাতা পারিসনু সেই পাতাগুলাও আমার ভিজে গেছে। এখন তো এই ভিজা পাতাগুলা আর আমি আমার বরকি খাবার দেওয়া পারবো না, এখন আমার বরকির পেটও ভরেনি, কি কর্ম মনে মনে ভাবনু ভিটার যে লাগানা ঘাসগুলা আছে যাই আনা কাটে লিয়ে আসি। ভিটার যাওয়ার সময় দেখি এই হাঁসগুলা কি সুন্দর করে দৌড়াদৌড়ি করছে, একদল যাওছে আর একদল আবার উঠে উঠে আসছে, ভালোই লাগছে দেখতে। এই তো আমি ভিটার চলে আসি, আসে দেখি কি সুন্দর এটা একটা কলমের মোটা ডাড়া, মনে হয় পানি থসে সিংকারা মনে হচ্ছে। শাকগুলানো কি সুন্দর ঢলমল করছে, কয়দিন টানা পানির জন্যে শাক পাতা ঘাস গাছ সবই সুন্দর হয়েছে। আর একটা কথা তো তোমাকে কয় হয়নি, আজকে আমার বরকি আমার বাড়ির শেষ দিন শেষ খাওয়া, কারণ আমি আমার বরকি বিক্রি করে দেবো।
এই বর্ষার দিনে তো আমাকে খিলাতে অনেক কষ্ট হয়ে যায়, ঘাস পাতা আনা পানির মধ্যে ছোটো চললে অনেক বিরক্ত লাগে। আর ঘাসও প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য মনে করছি যে বিক্রি করে দেওয়াই ভালো। কয়দিন আগে আমার শ্বশুর আইতে এটি সরষার শাক বুনিছিল, কেবল ছোট ছোট যেই গাছ উঠতে লাগছে তখন থেকে টানা পানি হচ্ছে। এই পানির জন্য গাছগুলা যেই বাড়াছে গাছের মাথা ভেঙে গেছে, খুব একটা ভালো হয়নি ক। হাঙ্কে ভিটার ধারা তারারা ভিটা তবা কুমড়ার চাংলা দিছে, দেখছি ভালোই কুমড়া ধরছে। এখন বিক্রি করলে কুমড়ার দাম ভালোই পাবে, কারণ সবজি শাকের সব কিছুরই দাম বেশি। আর এইদিকে যেই ঘাসগুলা দেখা পাওছেন, একনা ঘাস খেলালে আমার পিঠার সব ঘাস শেষ, এরপর আর কোনো ঘাস নাই। আমি আমার বরকি খেলামো কি, এই জন্যই আমার বরকিকে বিক্রি করে দাওছি। তারপর ঘাস কাটালে বাড়িতে চলে আসি, আসার পর আমার বেটি বায়না ধরছে যে শসা ছেলে খাবে, এই জন্য ওকারে শসাও ছিলে দিনু। এইদিকে আবার আমার ভাত আন্দারও সময় হয়ে যাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না, কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই একজার কোনো তরকারি মরকারি আনবো না, ভর্তা ভাত করবো। আজকে পটল ভর্তা করবো, এই জন্য পটলগুলো ছিলে একে চাউল করেছিল ভাতের মধ্যেই দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে আমার বেটির জন্য দুধ চাল দিয়ে নেবো। আমরা ভর্তা ভাত খাওয়া পেলেও তো আমার ছোলটা আর ভর্তা ভাত খাওয়া পাবে না, দুধ দিয়ে ভাত দিলে ওই খাই নেবে। একজার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো আর আমার জন্য মন থেকে দোয়া করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম।